বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বর্ধমান ইউনিভার্সিটি বাংলার থার্ড সেমিস্টারের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এছাড়া এই টপিকটা যাদের আছে সবার জন্যই কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটা পয়েন্ট করে করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখে নাও, বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যকে সুসংগঠিত ও দৃষ্টিনন্দন রূপ দেওয়ার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা অপরিসীম। তাকে শুধু উপন্যাসকার নয়, একজন বিশিষ্ট প্রবন্ধকার হিসেবেও বাংলা সাহিত্যের পথপ্রদর্শক বলা যায়। তারপরে পয়েন্ট করে করে আমি লিখেছি প্রবন্ধ সাহিত্যের শুরু ও রূপায়ণ। এইভাবে লেখার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। বঙ্কিমচন্দ্র বাংলা প্রবন্ধকে একটি নির্দিষ্ট আকার, কাঠামো ও শৈলী দেন। তার আগে বাংলা প্রবন্ধে সুসংহত গঠন ও শিল্পরসের অভাব ছিল। বঙ্কিম তার লেখনীর মাধ্যমে প্রবন্ধকে সাহিত্যমান এনে দেন। তোমাদের অনেক বইতে দেখবে যে প্রবন্ধ নিয়ে বেশি আলোচনা করা আছে, তো আমি সেই জন্য প্রবন্ধগুলো বলিনি, কেননা আমাদের টপিকটা আছে প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান, তাই আমি তার অবদানটা নিয়েই কিন্তু ব্যাখ্যা করেছি। ভাষাশৈলীর নবত্ব। তার প্রবন্ধ ভাষা ছিল স্বচ্ছ, জীবন্ত, বুদ্ধিদীপ্ত এবং তীক্ষ্ণ ব্যঙ্গরসে ভরপুর। অলঙ্করণের ব্যবহার ও যুক্তি নির্ভর ভাবপ্রকাশ বাংলা প্রবন্ধকে পরিপূর্ণতা দেয়। তার ভাষা পাঠককে আকৃষ্ট করে, ভাবতে শেখায় এবং বিনোদনও দেয়। 3 নম্বর পয়েন্ট লিখেছি বিভিন্ন বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা। বঙ্কিমের প্রবন্ধসমূহে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, শিক্ষামূলক ও সাহিত্য সমালোচনা সহ বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বিবিধ প্রবন্ধ সংগ্রহ প্রভৃতি গ্রন্থ বাংলা প্রবন্ধ সাহিত্যে এক মূল্যবান সম্পদ। আমি এইরকমই তোমাদের এক্সামের জন্য সাজেশান হিসেবেই বলো আর যাই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করব। তোমাদের কাছে যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে, যদি সেই অ্যান্সারগুলো তোমাদের লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তো সেগুলো নিয়েও আমি আলোচনা করে দেবো। সমাজ ও জাতীয় চেতনা। তার প্রবন্ধে সমকালীন সমাজের নানা অসঙ্গতি, কুসংস্কার, নারীর অধিকার, শিক্ষার প্রসার ইত্যাদি বিষয়ে বাস্তবধর্মী আলোচনা রয়েছে। দেশের প্রতি ভালোবাসা, আত্মসম্মান ও জাতীয়তা বোধ প্রবন্ধগুলোকে আরও প্রাসঙ্গিক করে তোলে। তারপরে দেখে নাও কি লিখেছি। তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, যুক্তি ও বিশ্লেষণের সৌকর্য। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো যুক্তি নির্ভর। তিনি যে বিষয়ে আলোচনা করেছেন তা স্পষ্ট যুক্তি, উদাহরণ এবং বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেছেন। এর ফলে বাংলা প্রবন্ধ সাহিত্য যুক্তিবাদী রূপ পায়। তো এর আগেও আমি কিন্তু এরকম টপিক নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে, তো তোমাদের যদি সেগুলো দরকার মনে হয় চ্যানেলে গিয়ে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। নেক্সট দেখো সাহিত্য সমালোচনার ক্ষেত্র। বঙ্কিম ছিলেন প্রথম দিককার সাহিত্য সমালোচক। তার সমালোচনা রচনায় সাহিত্যকে বুঝতে সহায়তা করে এবং সাহিত্য বিচারে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। এতে বাংলা সমালোচনামূলক প্রবন্ধের ভিত্তি মজবুত হয়। এবার দেখো উপসংহার। বাংলা প্রবন্ধের ভাষা, রূপ, শৈলী এবং ভাবনার জগতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অমূল্য। তিনি প্রবন্ধকে কেবল তথ্যবহুল রাখেননি, বরং সাহিত্যিক সৌন্দর্যও দিয়েছেন। তার প্রবন্ধের মধ্য দিয়ে বাংলা প্রবন্ধ সাহিত্য একটা পরিপক্ক, সুসংগঠিত ও শক্তিশালী রূপ লাভ করে। আজকের টপিকটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।